নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ স্টুডিও। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। কাঠমান্ডু বিমানবন্দরে আটকে রয়েছেন 400-রও বেশি ভারতীয় নাগরিক। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য এবার বিশেষ বিমানের ব্যবস্থা করতে চলেছে ভারত। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যাতে দ্রুত ও সুষ্ঠুভাবে ফেরানো যায় তা নিশ্চিত করতে দিল্লি ও কাঠমান্ডুর মধ্যে তৎপরতা শুরু হয়েছে। নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কে? সেনার সমর্থন লাগবে, অনুমতি দেবেন রাষ্ট্রপতি। সুশীলার সমর্থনে সই করলেন 2500-এর বেশি মানুষ। জেএনজি গ্রুপ প্রস্তাব করল কুলমান ঘিসিং এর নাম। হাওড়ায় বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থিত শ্রমিকদের একাংশ। তৃণমূল বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে শ্রমিককে ঘিরে দেখানো হল বিক্ষোভ। পুজোর আগে নতুন করে ঘূর্ণাবর্তের জেদ দক্ষিণবঙ্গে, ফের ভিজবে কলকাতাও। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সুশীলা কার্কি না বলেন্দ্র শাহ? বিক্ষোভ আন্দোলনে উত্তাল নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানের দৌড়ে যখন এই দুজনের নাম উঠে আসে, তখন সেই দৌড়ে আরও একজনের নাম ভেসে উঠল। তিনি কুলমান ঘিসিং। সুশীলা কার্কি না বলেন্দ্র শাহ? বিক্ষোভ আন্দোলনে উত্তাল নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানের দৌড়ে যখন এই দুজনের নাম উঠে আসে, তখন সেই দৌড়ে আরও একজনের নাম ভেসে উঠল। তিনি কুলমান ঘিসিং। স্থানীয় বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন কুলমান। সুশীলা এবং বলেন্দ্রকে ছাপিয়ে কেন হঠাৎ করে কুলমানের নাম ভেসে উঠল? কেনই বা অন্তর্বর্তী সরকারের প্রধানের পদে কুলমানের চাহিদা বাড়তে শুরু করেছে বিক্ষোভকারীদের কাছে? কে এই কুলমান? কুলমান পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পাশাপাশি একজন পরামর্শদাতা হিসেবেও কাজ করেন তিনি। নেপালের বিদ্যুৎ দপ্তরের অধিকর্তা ছিলেন কুলমান। কিন্তু 2025-এর মার্চে ওলির সরকার কুলমানকে তার পদ থেকে সরিয়ে দেয়। যুব সম্প্রদায়ের মধ্যে কুলমানের জনপ্রিয়তাও রয়েছে। শুধু যুব সম্প্রদায় কেন, নেপালবাসী তার কাছে কৃতজ্ঞ বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। নেপালের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কুলমানের জনপ্রিয়তার নেপথ্যের অন্যতম কারণ হল তিনি দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন। এছাড়াও তার উদ্যোগে নেপালের দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধান হয়েছে। তার প্রচেষ্টাতেই নেপালে লোডশেডিং একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। আর সেই কারণেও নেপালিদের মধ্যে কুলমানের জনপ্রিয়তা রয়েছে। 1970 সালের 25শে নভেম্বর নেপালের রামেঝাপ জেলায় জন্ম কুলমানের। ভারতের সঙ্গেও কুলমানের নিবিড় যোগ রয়েছে। স্কুল জীবন নেপালে কাটলেও উচ্চশিক্ষার জন্য ভারতে আসেন কুলমান। তিনি ঝাড়খণ্ডের জামশেদপুরের রিজিওনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। তারপর নেপালের পুলচক ইঞ্জিনিয়ারিং কলেজেও পড়েন তিনি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তার দক্ষতা ও একজন সৎ মানুষ হিসেবে নেপালে তার যে ভাবমূর্তি তৈরি হয়েছিল, সেই ভাবমূর্তির জন্যই নেপালের বিদ্যুৎ দপ্তরের অধিকর্তার পদে বসানো হয়েছিল তাকে। 2016 থেকে 2020 পর্যন্ত কার্যকালের প্রথম মেয়াদ ছিল তার। আবার দ্বিতীয়বারের জন্য তাকে অধিকর্তার পদে বহাল রাখা হয়েছিল। বিদ্যুৎ দপ্তরের অধিকর্তা হওয়ার পরই প্রথম যে কাজটি তিনি করেছিলেন সেটি হল নেপাল লোডশেডিং সমস্যা চিরতরের জন্য দূর করা। আর সেই কাজের জন্যই তিনি আরও জনপ্রিয় হন। অধিকর্তার পদে থাকাকালীন নেপালের বিদ্যুৎ পরিষেবায় আমূল পরিবর্তন আনে। বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ বন্টন ব্যবস্থায় পরিবর্তন করেন। বিদ্যুৎ চুরির ঘটনা বন্ধ হয় তার সময়ে। এমনকি বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও বদল আনেন। বিদ্যুৎ আমদানি এবং রফতানির ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসে তার হাত ধরে। 2025 সালের মার্চে তাকে অধিকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কুলমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে সময় মতো রিপোর্ট দিচ্ছেন না তিনি। ভারতের সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে আলোচনার কারও অনুমতি নেননি তিনি। সরকারি নির্দেশিকা অমান্য করেছেন। এরকম নানাবিধ অভিযোগ তুলে তাকে সরিয়ে দেওয়া হয়। যদিও এই সমস্ত অভিযোগ কুলমানের ভাবমূর্তি এবং জনপ্রিয়তায় বিন্দু মাত্র আঁচড় কাটতে পারেনি। বিদ্যুৎ পরিষেবা নিয়ে নাজেহাল নেপালবাসীদের কাছে ত্রাতা হয়ে ওঠেন এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তাকেই কি প্রধানমন্ত্রীর পদে দেখতে চান বিক্ষোভকারীরা? হাই নিউজ নেটওয়ার্ক। নেপালের অশান্ত পরিস্থিতির জেরে কাঠমান্ডু বিমানবন্দরে আটকে রয়েছে 400-রও বেশি ভারতীয় নাগরিক। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য এবার বিশেষ বিমানের ব্যবস্থা করতে চলেছে ভারত। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যাতে দ্রুত ও সুষ্ঠুভাবে ফেরানো যায় তা নিশ্চিত করতে দিল্লি ও কাঠমান্ডুর মধ্যে তৎপরতা শুরু হয়েছে। নেপালের অশান্ত পরিস্থিতির জেরে কাঠমান্ডু বিমানবন্দরে আটকে রয়েছেন 400-রও বেশি ভারতীয় নাগরিক। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য এবার বিশেষ বিমানের ব্যবস্থা করতে চলেছে ভারত। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যাতে দ্রুত ও সুষ্ঠুভাবে ফেরানো যায় তা নিশ্চিত করতে দিল্লি ও কাঠমান্ডুর মধ্যে তৎপরতা শুরু হয়েছে।
সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার বিমান পাঠানোর পরিকল্পনা চলছে। এর জন্য নেপালি সেনার সঙ্গে সমন্বয় করে কাজ করছেন কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা। লজিস্টিক্স ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই মুহূর্তে প্রধান লক্ষ্য। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আটকে পড়া নাগরিকদের দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই দুই দেশ যৌথভাবে পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে গোটা দেশ কার্যত সেনার অধীনে চলে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে সেনার তরফে। সোমবার সকাল থেকেই আতঙ্কে বহু ভারতীয় সীমান্ত পেরিয়ে দেশে ফিরছেন। নেপালের দিকে কাকারভিটা এবং বিরাটনগর সীমান্ত দিয়ে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে এবং যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পণ্যবাহী ট্রাক চলাচল। বুধবার সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছান এডিজি অজয় নন্দ, ডিআইজি মনজিৎ সিং এবং দার্জিলিং জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। বর্তমান পরিস্থিতি নিয়ে এডিজি সংবাদ মাধ্যমে বলেন, কতজন ভারতীয় এখনো পর্যন্ত নেপালে আটকে রয়েছে সেই বিষয়ে তাদের হাতে পোক্ত কোনো তথ্য নেই। সংখ্যা 300 বা তার বেশিও হতে পারে, তবে বেশিরভাগের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে। তারা আশা করে নেপালের পরিস্থিতি খুব তাড়াতাড়ি শান্ত এবং স্বাভাবিক হবে। তারপর আলোচনা করে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা সম্ভব হবে। এখন জেনজি গোষ্ঠী দাবি করেছে, নেপালের শান্তিপূর্ণ আন্দোলন ছিনতাই করে অশান্তি পাকিয়েছে বহিরাগতরা। গোষ্ঠীর দাবি, গত দুদিন ধরে যে ভাঙচুর, অগ্নিকাণ্ড, ধ্বংসাত্মক কাজ চলছে তার সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই। তাদের অভিযোগ, আন্দোলনে বাইরে থেকে ঢুকে পড়া সুবিধাবাদী শ্রেণীর লোকজন জেনজির মুখে কাদা মাখাতে এসব হিংসা এবং ধ্বংস চালাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। অগ্নিগর্ভ নেপাল, দেশে মৃত্যু ভয়। পলাতক নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, একাধিক নেতা মন্ত্রীকে উদ্ধার করেছে সেনা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হেলিকপ্টারে দড়ি ধরে জওয়ানদের কাঁধে চেপে পালিয়ে যাচ্ছেন মন্ত্রীর পরিবারের লোকজন। সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও। অগ্নিগর্ভ নেপাল, দেশে মৃত্যু ভয়। পলাতক নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, একাধিক নেতা মন্ত্রীকে উদ্ধার করেছে সেনা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হেলিকপ্টারের দড়ি ধরে জওয়ানদের কাঁধে চেপে পালিয়ে যাচ্ছেন মন্ত্রীর পরিবার। সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল সেই ভিডিও। নেপালে একাধিক সামাজিক মাধ্যম সাইট বন্ধ করে দেয় ওলি সরকার। তারপরই যুবরা পথে নামে, প্রাণ যায় 19 জনের। তাতেই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। পদত্যাগ করেন ওলি। বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় প্রধানমন্ত্রীর বাসভবন সহ একাধিক স্থানে। তারপরই প্রাণ বাঁচাতে নেতা মন্ত্রীদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়ে। হেলিকপ্টারে করে অনেক মন্ত্রী ও তাদের পরিবারকে উদ্ধার করে সেনা। তেমনি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে চারিদিকে কালো ধোঁয়া। একটি সেনার কপ্টার উদ্ধার করেছে কয়েকজনকে। জওয়ানদের কাঁধে চেপে দড়ি ধরে ঝুলছেন। প্রসঙ্গত, গত 4 সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় ফেসবুক, ইউটিউব, এক্স সহ প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া। সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ, তারা নেপাল প্রশাসনের সঙ্গে সরকারিভাবে নথিবদ্ধ হয়নি। 7 দিনের ডেডলাইন দিলেও তা মেনে চলেনি 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটি। তাই এই কড়া সিদ্ধান্ত নেয় কাঠমান্ডু সরকার। এমন সিদ্ধান্তেই বেজায় খেপেছে নেপালের জেনজি। সোমবার হাজার হাজার প্রতিবাদী কাঠমান্ডুর রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। রাতের মধ্যে তা হিংসাত্মক চেহারা নেয়। এরপরই মঙ্গলবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে। এই পরিস্থিতিতে জনরোষের মুখে পড়ে ইস্তফা দিতে বাধ্য হন ওলি। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লি পৌঁছালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হঠাৎ এই সফর নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, ভারত এবং নেপালের সীমান্তে প্যানি ট্যাঙ্কের পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একটি রিপোর্ট জমা দিতে পারেন সিভি আনন্দ বোস। দিল্লি পৌঁছালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হঠাৎ এই সফর নিয়ে শুরু হচ্ছে জোর জল্পনা। ঠিক কি কারণে এই সফর তা এখনো স্পষ্ট নয়। দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে সদ্য নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। শোনা যাচ্ছে তার সঙ্গে দেখা করার কথা রয়েছে রাজ্যপাল বোসের। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সঙ্গে একাধিক ইস্যুতে কথা হতে পারে বলে রাজভবন সূত্রে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ভারত এবং নেপাল সীমান্তে প্যান ট্যাঙ্কের পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি রিপোর্ট সিভি আনন্দ বোস জমা দিতে পারেন বলেও শোনা যাচ্ছে। অগ্নিগর্ভ নেপাল, ঘটনার পর থেকে সীমান্ত আঁটোসাঁটো করেছে কেন্দ্রীয় সরকার। বাড়ানো হয়েছে নিরাপত্তা।
এই অবস্থায় বুধবারই পান ট্যাঙ্কে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে এসএসবি জওয়ানদের সঙ্গে কথা বলার পাশাপাশি গোটা সীমান্ত এলাকা পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয়দের সঙ্গেও। জানা যাচ্ছে, বর্তমানে গুরুত্বপূর্ণ এই সীমান্তের অবস্থা ঠিক কি সেই সংক্রান্ত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দেবেন সিভি আনন্দ বোস। সীমান্ত পরিদর্শন শেষে বুধবারই তিনি জানিয়েছিলেন, সব দিক খতিয়ে দেখা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। পরিস্থিতি শান্ত রয়েছে, এসএসবি তাদের কাজের দায়িত্ব সহকারে করছে। অন্যদিকে আগামী 15 তারিখ ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বৈঠক আছে, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অজিত ডোভালও। সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেখা করতে পারেন। প্রসঙ্গত, রাজভবনের একটি সূত্রের দাবি, কিছু মাস ধরেই বাংলার রাজ্যপাল পরিবর্তন হতে পারে জল্পনা রয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সিভি আনন্দ বোসের জায়গায় দায়িত্ব নিতে পারেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী। যদিও সেই প্রক্রিয়া উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য আটকে ছিল, এবার এই প্রক্রিয়ায় গতি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই রাজ্যপালের দিল্লি সফর বাংলার রাজ্যপাল পরিবর্তনের জল্পনাকে নতুন করে উস্কে দিল। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট বিরতির।